গত 5 তারিখে, আগস্টের 5 তারিখে আওয়ামী লীগের ভয়াবহ রকমের পতনের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেন, তারপর থেকে আওয়ামী লীগের দুর্দিন দুর্দশা নজিরবিহীনভাবে বেড়েই চলেছিল। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মব কালচার ইস্টাবলিশ সহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ব্যাপক হারে ম্যাসিভ আকারে বৃদ্ধি পাচ্ছিল। দীর্ঘ 9 মাস পার হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টাই করে নাই এতদিন। কিন্তু গত সপ্তাহে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে সক্রিয়ভাবে রাজপথে নিজেদের অবস্থান জানান দেওয়ার নির্দেশ দেওয়ার পর গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারির নেতৃত্বে একটা বড় ধরনের মিছিল আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনে অনুষ্ঠিত হয়। এই মিছিলটি বলা যায় যে এই যাবৎকালের আওয়ামী লীগের সবচেয়ে বড় মিছিল। কিন্তু এতদিন ধরে আওয়ামী লীগের উপরে এত নির্যাতন, এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের নেতারা শুধু মার খেয়েই গেছে, কোথাও প্রতিরোধের ন্যূনতম চেষ্টাটাও করে নাই। গতকালকের মিছিলে আওয়ামী লীগের এক নেতার হাতে এক ধরনের ধারালো কোনো জিনিস দেখা গেছে বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে যাচ্ছেন। দেশীয় অস্ত্রের মতে দেখতে কোনো একটি জিনিস একজন আওয়ামী লীগের সেই মিছিলকারী একজনের হাতে দেখা গেছে। এতে করে বলা যাচ্ছে আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু শেখ হাসিনা সরাসরি 23 বঙ্গবন্ধু এভিনিউর অফিস উদ্ধারের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন, অতএব এখন যেই কোনোভাবে আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য যেই কোনো ধরনের প্রতিরোধ, যেই কোনো ধরনের হামলা মামলা, যেই কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামার জন্য নিজেদেরকে তৈরি করতেছে। এরকম অবস্থায় আওয়ামী লীগকে যখনই প্রতিরোধের চেষ্টা করা হবে, নিঃসন্দেহে সেখানে একটা বড় ধরনের মারামারির ঘটনা ঘটবে, বড় ধরনের ইনজুরির ঘটনা ঘটবে, এইটা একেবারে নিশ্চিত করে বলা যায়। যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময়ই দুর্বল হয়, তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ, যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এইরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাংক 30 থেকে 48%, এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর একযোগে মারা যায়নি। এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতা কর্মীকে হয়তোবা হত্যা করা হয়েছে, হয়তোবা কয়েক হাজার নেতা কর্মী দেশের বাইরে অবস্থান করতেছে, কিন্তু বাকি নেতা কর্মীরা যারা মাঠের কর্মী, যারা দলের সুবিধাভোগী না, শুধুমাত্র ভোটার, এরকম যে নেতা কর্মীগুলো দেশে রয়ে গেছে, তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের বেশ কয়েকটি মিটিং ইতোমধ্যে হয়ে গেছে। কয়েকজনকে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নীরবে নিবৃত্তে। ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে, এবং তারা যখন রাজপথে নামবে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা প্রতিরোধের জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে। আওয়ামী লীগ যেহেতু একটা রুট লেভেলের রাজনৈতিক দল, একটা বড় রকমের শক্তপোক্ত রাজনৈতিক দল, বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে যে রাজনৈতিক দল অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে রাজনৈতিক দলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, এরকম একটা শক্তপোক্ত রাজনৈতিক দলকে এত সহজে বিলুপ্ত করে দেওয়া যায় এটা মানুষের ধারণারও বাইরে ছিল। 5 তারিখের ঘটনার পরে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই না, সাধারণ মানুষও হতবিহ্বল হয়ে গেছে। এত বড় একটা রাজনৈতিক দল যারা রানিং সরকার পরিচালনায় ছিল, তারা একেবারে সবাইকে নিয়ে, মন্ত্রী এমপি থেকে শুরু করে
বড় বড় সুবিধাভোগী রাঘব বোয়াল সবাই একসাথে দেশ থেকে পালিয়ে গেল, এই নজির বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর নাই। আওয়ামী লীগ নিজেরাই কল্পনা করতে পারে নাই যে এই ধরনের একটা ভয়াবহ রকমের পরিস্থিতির মুখোমুখি তাদেরকে দাঁড়াতে হবে। যেহেতু যেই কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলের আছে, নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালীভাবে, খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত, জেল জুলুমের শিকার, মামলা হামলার শিকার, ঘরে অবস্থান করতে পারতেছে না, যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা এখন বাধ্য এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এই সুযোগটাকেই দলের হাইকমান্ড কাজে লাগাবে। নেতাকর্মীদেরকে এইভাবেই মোটিভেট করা হচ্ছে, যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই, নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে, এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যেই কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়কালীন দুধ কলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল, কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী কোন রকম সুযোগ সুবিধার অংশীদার না, তারা এই 5 তারিখের পরে দেখা গেল একটা দেশ বিরোধী অপশক্তির রোষানলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে, তারাও ঘরে বাড়িতে অবস্থান করতে পারতেছে না। এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে, সর্বস্তরের নেতাকর্মীদের চিন্তা ভাবনা হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া। সুতরাং শেখ হাসিনা কাল বিলম্ব না করে নেতাকর্মীদেরকে এই নির্দেশনাই দিয়ে দিছেন যেন তারা অল্প কয়েকজন মিলে কোনো ধরনের মিছিল মিটিং না করে। এখন চিন্তার বিষয় হচ্ছে, শেখ হাসিনার একটা মেসেজ অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা তার অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দিচ্ছেন, একটা পক্ষ মানে একটা গ্রুপ মিছিলের বাইরে থাকবে, যখন কেউ মিছিলে আক্রমণ করবে তখন ওই ব্যাকআপ দল যারা তাদের প্রস্তুতি সহকারে মিছিলকে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে থাকবে, তারা তাদেরকে প্রতিরোধের জন্য কাজ করবে। এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে, পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং যেহেতু আওয়ামী লীগ বুঝে তাদের ক্যাপাসিটি, আওয়ামী লীগ বুঝে কিভাবে রাজপথ দখলে নিতে হয়, দীর্ঘদিন বিরোধী দলে থাকা আওয়ামী লীগকে নিঃসন্দেহে এই শিক্ষা কারো দেয়া লাগবে না। অতএব আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে, এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যতটুকু ক্ষতি তাদের হয়ে গেছে ওই ক্ষতি তো আর কোনোভাবে পোষানো যাবে না, কিন্তু নেতাকর্মীদের উপরে যে রকম জুলুম অত্যাচার চলমান, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে আওয়ামী লীগকে রাজপথে নামার অন্য কোনো বিকল্প উপায় নেই। এটা দলের হাইকমান্ড, এটা দলের প্রধান, দলের যে সভাপতি, উনি নিজেই পরিষ্কারভাবে বলে দিছেন, বিভিন্ন অডিও কলে উনি এই মেসেজটা নেতাকর্মীদেরকে দিয়ে দিচ্ছেন, তারা যেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখে এবং ছোট ছোট মিছিল নিয়ে যেন তারা আর রাজপথে না নামে। অতএব বলা যায় আগামী দিনে যতগুলো মিছিল হবে, যতগুলো জায়গায় যত যাই হবে, আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিতভাবে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে এবং তারা তাদের যথেষ্ট শক্তি সামর্থ্যের জানান দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এইটা এই এপ্রিল মাস জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশিত হতে শুরু করবে।